খুব বড় একটা মেলা চলছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ। কি মেলা বলুন তো মায়েরা? শুধু কুম্ভ নয়, মহাকুম্ভ। কেন মহাকুম্ভ কেন? এই দেখুন, প্রতি 12 বছর অন্তর অন্তর করে একবার করে আসে কুম্ভ মেলা। প্রতি 6 বছর একবার করে আসে, তাকে বলছে অর্ধকুম্ভ। প্রতি 12 বছর একবার করে আসে, তাকে বলছে কুম্ভ। আর প্রতি 144 বছর অন্তর অন্তর করে আসে, তাকে বলছে মহাকুম্ভ। তাই আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের জীবনে এই মহাকুম্ভর এই মেলাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সেখানে যেতে পারছি। তাই আপনারা এখনো সেই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত স্নান চলবে। তাই আপনারা আর কেউ টিউবওয়েলের জলে, পুকুরের জলে স্নান করবেন না। এই সুযোগটা আর হাতছাড়া করবেন না, কারণ এই মহাকুম্ভ যদি একবার চলে যায়, আবার 144 বছর আমাদের অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা কেউ আছি 144 বছর বাঁচবো না তো। তাহলে এই সুযোগটা হেলায় হারাবেন না। তাহলে সেই ত্রিবেণী সঙ্গম, ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে আমাদেরকে অবগাহন করতে হবে, আমাদেরকে স্নান করতে হবে। ত্রিবেণী সঙ্গম, সেখানে স্নান করলে কি হবে? যেটাকে বলছে পুণ্য স্নান। বলছে কোটি কোটি জন্মের পাপ ধুয়ে মুছে সব একাকার হয়ে যাবে। কিন্তু সত্যি কি তাই? কি গো মায়েরা, সত্যি কি তাই? বলছে হ্যাঁ তাই, আবার তাই নয়। মানে বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো, দেখুন, যারা পাপী মানুষ তারা গঙ্গার জলে অবগাহন করলে বা ত্রিবেণী সঙ্গমের সংযোগস্থলে গিয়ে অবগাহন করলে, পুণ্য স্নান করলে তাদের পাপ তাপ সব দূরীভূত হয় ঠিকই, কিন্তু কোন পাপগুলো দূরীভূত হবে? যে পাপ নিজের অজান্তে হয়ে থাকে। ভালো করে বুঝুন, যে পাপগুলো, অনেকেই গঙ্গা স্নান করেন, অনেকে বিভিন্ন তিথি নক্ষত্র থেকে গঙ্গা স্নান করেন, আমার মায়েরা করেন, আমি জানি। কিন্তু সবসময় জেনে রাখবেন, একমাত্র সেই পাপগুলো গঙ্গা নিয়ে নেবে, দায়িত্ব নিয়ে নেবে গঙ্গা মাতা, যে পাপগুলো আপনি না জেনে করেছেন। কিন্তু আপনি জেনে শুনে পাপ করলে তো সেই পাপের ভাগ তো মা গঙ্গা নেবে না। এটা জেনে রাখুন, জেনে শুনে যে পাপ আপনি করছেন, আপনি জানেন আমি ভুল করছি, আমি পাপ করছি, তবু আপনি জোর করে করছেন, সেই পাপের ভাগ কিন্তু গঙ্গা মাতা নেবে না। তাই আজকে আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু তিনি বলছেন যে এই কৃষ্ণ কীর্তন করলে, হরিনাম কীর্তন করলে, নাম শুনলে তোমাদের কি হবে? কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়, আর কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। ঠাকুর হরিদাস বলছেন, নামের কেবল এই দুই ফল নয়, নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। এই যে আপনারা কীর্তন শুনছেন, একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র উদ্দেশ্য, ভগবানের চরণে আমার ভক্তির উদয় হলো কি না। এটা ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। তাহলে এতদিন ধরে আপনারা কীর্তন শুনছেন, এতদিন ধরে আপনারা কীর্তন শুনছেন, তা আপনাদের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেমের উদয় হয়েছে কিনা একবার ভেবে দেখেছেন? বলছেন না বাবা, সেটা তো ভেবে দেখা হয়নি। এই যে দেখুন, আজকেই আমি একটা পন্থা বলে দিয়ে যাব, যে পন্থাটার সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণের জন্য, আমার প্রাণ গোবিন্দের জন্য প্রেম আছে কি না। মন দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট কথা। কীর্তনটাকে মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে, তা না হলে কীর্তনকে বোঝা যাবে না। এমনিতেই হটস্টার, নেটফ্লিক্স, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন বিনোদন দেখছি। মানে এই অল্প বয়সে কেউ ওই কীর্তন শুনে, কোথায় হটস্টার, নেটফ্লিক্স, ভিআইপিতে আমরা খাদান দেখবো তা না, পুষ্পা 2 দেখবো তা না, ওই আগাগোড়া খালি প্যান প্যান করছে আর ওই কীর্তন শুনবো? খবরদার, এমনটা ভাববেন না। এই যে দেখুন, জ্বর মাপার একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম কি? থার্মোমিটার।
ডাক্তারবাবুরা আসেন, যে পেশেন্টের জ্বর হয় সেই থার্মোমিটার খানা হয় মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, না হয় বগলের মধ্যে ঢুকিয়ে দেয়, কিছুক্ষণ পরে বের করে নিয়ে বলে বাবা তোমার এত ডিগ্রি সেন্টিগ্রেড জ্বর হয়েছে। কথাগুলো খুব মনোযোগ সহকারে বুঝবেন। তাহলে জ্বর মাপতে গেলে থার্মোমিটার যন্ত্রটা ব্যবহার হচ্ছে, কিন্তু বাট আমার হৃদয়ের মধ্যে ভগবানের জন্য, প্রাণ গোবিন্দের জন্য কতটা প্রেমের উদয় হলো সেটা মাপার কোনো যন্ত্র আছে কি? কি গো, আছে? নাই। হে বৈজ্ঞানিক, তুমি এত কিছুতে উন্নতি করেছো, তুমি পৃথিবী থেকে সেই মঙ্গল গ্রহে কিউরিওসিটি নামক যান তৈরি করে পাঠিয়ে দিচ্ছ, চাঁদে পাঠিয়ে দিচ্ছ, তুমি সমুদ্রের গভীরে হারানো ধন ডুবুরি নামিয়ে তুলে আনতে পারছো, হ্যাঁ, টেস্ট টিউবের মাধ্যমে সন্তানকে জন্ম দিতে পারছো। তা ভক্তের হৃদয়ে প্রেমের উদয় হলো কিনা সেটা মাপার একটা যন্ত্র তৈরি করতে পারলে না? আরে শোনো শোনো, বৈজ্ঞানিকের দৌড় এখন অতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি যে ভক্তের হৃদয়ের প্রেমকে পরিমাপ করতে পারে। এটা আহা, এই যে গো, আস্তে আস্তে, একটু আস্তে কথা বলুন। মায়েরা আপনাদেরকে বলি, আপনারা সবাই তো পাশে পাশে বসে আছেন, আপনার পাশে যে কথা বলবে আপনি তাকে নিষেধ করুন, তাহলেই দেখবেন সব নীরব হয়ে যাবে। অপ্রয়োজনীয় কথা যেন এখানে না হয়। তো দেখুন, ওই দেখো আমি কোথায় ছিলাম ভুলে গেলাম। ও মায়েরা কোথায় ছিলাম গো, একটু বলুন কোথায় ছিলাম? বেশ। তো এই দেখুন, তাহলে বৈজ্ঞানিক এখনো পর্যন্ত এমন কোনো যন্ত্র তৈরি করতে পারেনি যেটার সাহায্যে ভক্তের হৃদয়ে প্রেমকে পরিমাপ করা যায়। তাহলে আমি কি বুঝতে পারবো না আমার হৃদয়ের মধ্যে ভগবানের জন্য প্রেমের উদয় হয়েছে কিনা? আমি কি জানতে পারবো না? আমি কি বুঝতে পারবো না? অবশ্যই পারবেন, তবে মাপার কোনো যন্ত্র নাই। ভক্তির ব্যাপার এগুলো খুব গোপনীয় ব্যাপার। ভক্তি হচ্ছে অনুভব করার বস্তু। ভক্তি কখনো ঢাক ঢোল পিটিয়ে বলার বিষয় নয়। ভক্তিটা হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার। ভালোবাসা কখনো ধমকিয়ে চমকিয়ে হয় না, ভালোবাসাটা মনের ব্যাপার, এটা হৃদয় থেকে আসে। তাহলে মাপার একটা উপায় আছে। কি উপায় মায়েরা? ভগবানের প্রতি আমার ভালোবাসা আছে কিনা, আমার প্রেম আছে কিনা, ভক্তি আছে কিনা আমি বুঝবো কি করে? আপনাদের এখানে কাছাকাছি বাজার, কাছাকাছি বাজার আছে এখানে? কি নাম বাজারের নাম কি? বেশ। তো কাল প্রভাত হলেই এখানে প্রত্যেকটা ভক্তকে, প্রত্যেকটা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদেরকে বলছি মিলিয়ে নিন, কাল প্রভাত হলেই চলে যাবেন সেই বাজারে। যে যা খাবার খেতে ভালোবাসেন সেই খাবারের দোকানে ঢুকে যান। যে যা খেতে ভালোবাসেন, প্রথমত মনে করুন খুব সুন্দর একটা মিষ্টির দোকানের মধ্যে ঢুকে গেলেন। তা মিষ্টির দোকানদার অনেক রকমের মিষ্টি কাঁচের বাক্সের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে থরে থরে। মনে করুন একটা সুন্দর বড় রসগোল্লা দেখলেই আমাদের কি ইচ্ছা হয়, আগো কি সুন্দর মিষ্টি, ওই মিষ্টিটা, ওই বড় রসগোল্লাটা যদি আমি খেতে পারতাম। কি গো মায়েরা, মনে হয় না? ভালো খাবার দেখলে নিজের খেতে ইচ্ছা করে না? অবশ্যই করে। যখনই নিজের খেতে ইচ্ছে করবে যে আমি খাবো, আমি ভোগ করব, এই ভাব যতক্ষণ নিজের মধ্যে থাকবে, যখন নিজের খেতে ইচ্ছে করবে তখনই আপনি বুঝে নেবেন আপনার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি বিন্দু মাত্র প্রেমের উদয় হলো না। এইবার হয়তো আপনারা বলবেন, আরে বাবা রসগোল্লার সঙ্গে ভগবানের প্রেমের কি সম্পর্ক? হ্যাঁ, রসগোল্লা খেতে তো ইচ্ছে করতেই পারে, ভালো খাবার দেখলেই খেতে ইচ্ছে করতেই পারে, এর সঙ্গে ভগবানের প্রেমের কি সম্পর্ক আছে? আছে। এই দেখুন, ওই মিষ্টিটা দেখে আপনার খেতে ইচ্ছে করলো, কিন্তু ওই মিষ্টিটা দেখে যখন আপনার খেতে ইচ্ছে না করে, যখন আমার প্রাণ গোবিন্দের কথা আপনার আগে মনে পড়বে, আরে কি সুন্দর মিষ্টি, এই মিষ্টিটা আমি কিনে নিয়ে গিয়ে আমার প্রাণ গোবিন্দকে ভোগ দিয়ে যদি তার প্রসাদ খানা পেতাম, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল।
বুঝতে পারলেন যে নিজে খাবো এই ভাব নয়, যে কোনো ভালো খাবার দেখলেই আগে আমার প্রাণ গোবিন্দের কথা আগে মনে হচ্ছে, আহা গো আমি এটা কিনে নিয়ে যাই, আমার রাধা মাধবকে আমি ভোগ দিয়ে তার প্রসাদটা তো পাবো। এই দেখুন, নিজের খাওয়া আর গোবিন্দকে ভোগ দিয়ে সেটাও তো খাওয়া নিজে। কি গো বাবা, সেটা নিজের খাওয়া না? আপনি গোবিন্দকে ভোগ দিচ্ছেন, তা গোবিন্দকে খেয়ে নিচ্ছে নাকি খাবারটা? তা তো না, সেই আপনিই তো খাবেন, কিন্তু একটু ডিফারেন্স হয়ে গেল, একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? যে আমি খাবো, আমি ভোগ করবো, এমনটা এই ভাবটা প্রথমত বাদ দিয়ে আমি আমার ভগবানের জন্য কিনে নিয়ে গিয়ে তাকে প্রসাদ দিয়ে সেই প্রসাদটাই আমি পাবো। এই হলো ভগবানের প্রতি আপনার ভালোবাসা। মনে করুন আপনি সুন্দর একটি দোকানে গিয়ে এই চাদর কিনলেন, ভালো চাদর কিনলেন, একেবারে ঢাকাই জামদানি কিনলেন, তসরের বেনারসি কিনলেন, কিন্তু আপনার একবারের জন্য চিন্তা হলো না যে আমার রাধা মাধবের মন্দিরে রাধা মাধবের বিগ্রহের জন্য এক টুকরো কাপড় আমি কিনে নিয়ে যাই। এটা আপনার একটি বারের জন্য মনে হলো না। যে কোনো ভাগ্য বস্তু দেখলে যদি আগে তার কথা মনে হয়, তাহলেই জানবেন আপনার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেমের উদয় হয়েছে। সেইটার লক্ষ্যে এই কীর্তন গান গাওয়া শোনা একই লক্ষ্য, প্রেম উদয়। তো সেই প্রেম পাওয়া যাবে কি করে? না, তার জন্য 4টি নিয়ম আছে। এই 4টি নিয়ম পালন করে কীর্তন গাইতে হবে, কীর্তন শুনতে হবে। কীর্তনটা এত সোজা বিষয় তো নয় গো বাবা। এই 4টি নিয়ম কি? ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিনং মানং দেন কীর্তনিয়া সদা হরি। তৃণ মানে কি? ঘাস। আপনি যদি ঘাসকে মারিয়ে চলে যান, ঘাস কিছু বলবে আপনাকে? মারিয়ে যেই চলে যাবেন, ঘাস মাথাটা নিচু করে নেবে, আবার যখন পাটিকে তুলে নেবেন আবার ঘাস মাথাটা উঁচু করে আবার দাঁড়িয়ে পড়বে। কিন্তু তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তোমাকে যদি কেউ আঘাত করে, তুমি মুখেও কিছু বলতে পারবে না, মনে মনে তার প্রতিবাদও করতে পারবে না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারো, একে শুভ বুদ্ধি দাও দয়াময়। আস্তে আস্তে এই হচ্ছে বৈষ্ণব ধর্ম। সেই অনুপ জলটার কি সুন্দর একটা গান আছে, ঘাসকে যখন ইহজগতের মানুষ মারিয়ে চলে যায়, ঘাস মুখে কিছু বলে না, কিন্তু ভগবানকে বলে, হে ভগবান, তোমার এই ভক্তের চরণ সেবা করতে করতে একদিন যেন তোমার ওই রাঙা চরণে আমার ঠাঁই হয়। তাই খুব সুন্দর একটি গান, প্রসঙ্গক্রমে সব জায়গায় গাই না, কিন্তু আপনাদের মতো ভক্ত পেলে না গেয়ে আর পারি না, কে যেন বলিয়ে নেয় আমাকে ভিতর থেকে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোর তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভক্তের এটাই প্রার্থনা হওয়া উচিত যে হে গোবিন্দ, তোমার ওই রাঙা চরণ ছাড়া আমাকে করো না। তাই ঘাসকে অনুসরণ করতে হবে আমাদের। ত্রিনাদপি শুনেছেন তরুর এবং সহিষ্ণু না। তরুর মানে কি? তরুর মানে গাছ।
এই গাছকে অনুসরণ করতে হবে আমাদের। দেখুন, গাছকে কাটলেও গাছ কিছু বলে না, শুকিয়ে মরে গেলেও কারোর কাছে জল চায় না। শুধু তাই নয়, যে জেমা গয়ে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আমের করয়ে রক্ষণ। যে লোকটা গাছ কাটতে যাচ্ছে, সে যখন একটা আম ছিঁড়ে আস্বাদন করে দেখবে আমটা মিষ্টি, আর যে লোকটা গাছের গোড়ায় সার দিচ্ছে, সেও যখন একটা আম আস্বাদন করে দেখবে আমটা মিষ্টি। আমায় কাটতে এলো বলে আমি তাকে টক আম দিলাম, আর আমার গাছের গোড়ায় জল দিল, সার দিল বলে তাকে আমি মিষ্টি আম দিলাম, গাছ এটা করে না। উপকার অনুপকারী নির্বিশেষে সকলকে সমানভাবে উপকার করে, এই হলো গাছ। আমাদেরকে গাছকে অনুসরণ করতে হবে। অমানি না মানে নিজের মান সম্মান বোধ রাখা চলবে না। হয়তো আমি খুব জ্ঞানী, হয়তো আমি খুব গুণী, হয়তো আমি খুব উচ্চ বংশে জন্ম নিয়েছি, হয়তো আমার প্রচুর সম্পত্তির মালিক আমি, সবসময় এটা ভাবা চলবে না। মান ও দেন, অপরকে সম্মান দেওয়া শিখতে হবে। হয়তো সে আমার থেকে জ্ঞানে ছোট, হয়তো সে আমার থেকে গুণে ছোট, হয়তো সে আমার থেকে বয়সে ছোট, সব দিক থেকে ছোট, কিন্তু তবুও তাকে সম্মান দিতে হবে। এই হচ্ছে বৈষ্ণব ধর্ম।